সনাতনী একজন গুরু দাঁড়িয়ে রয়েছে আপনার পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যকে কিভাবে দেখছেন? উনি তো ইফতার পার্টি করছেন, সারাদিন খেয়ে দিয়ে ইফতার পার্টি করছেন, হিজাব পরে, কানটা বের করানো আছে, অলওয়েজ কানটা বাইরে আছে। জগদ্দলের কর্মীরা মন্ডল একে 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যের কম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা? কলকাতা পুলিশ তো না, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে, এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। চন্দ্রকোনায় কোনো আলু চাষি দাম পাইনি বলে সুইসাইড করেছে, সেটাও প্রধানমন্ত্রী তার নজরে রাখেন। এর থেকে বড় কিছু প্রাপ্তি নেই। আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি, सबका साथ सबका विकास भी होगा और जो जुलूम किया उनका हिसाब भी होगा। জগদ্দলের কর্মীরা মন্ডল একের 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যের কম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা? কলকাতা পুলিশ তো নয়, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে, এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। বলেছেন আলু চাষিরা বর্তমানে যে সমস্যায় আছে সে খবরও প্রধানমন্ত্রীজি রাখেন। চন্দ্রকোনায় কোনো আলু চাষি দাম পাইনি বলে সুইসাইড করেছে, সেটাও প্রধানমন্ত্রী তার নজরে রাখেন। এর থেকে বড় কিছু প্রাপ্তি নেই। আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি, सबका साथ सबका विकास भी होगा और जो जुलूम किया उनका हिसाब भी होगा। সুরেন্দ্রবাবু, আজকে যেভাবে উত্তর কলকাতায় তমগ্ন ঘোষের ওপর হামলা চালানো হলো, জিহাদি হামলা, কমপ্লিটলি জিহাদি হামলা, এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়, আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি, বিজেপি কর্মীরাও সে ফাঁদে পা। একটা শেষ প্রশ্ন করবো, গাড়িতে যে বাস এসছে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যে বাসগুলো আসছিল বিজেপি কর্মী সমর্থকদের বাসগুলো আসছিল, জিহাদি আক্রমণ বললেন। এরা অরিজিনাল ন্যাশনালিস্ট কিনা দেখতে হবে, খোঁজ নিতে হবে। তো ছবিগুলো গোছানো থাকলো। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। প্রধানমন্ত্রীর কথা ধরেই বলি, হিসাব হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।